নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, বাজে এখন সকাল ৮টা। তো আজকে একটা বড় কাজ আছে, তাই সকালের জলখাবারটা বানিয়ে তারপর পড়া হবে। আসলে এটা আমার প্রথম ভিডিও শুট, তো তাই একটু উল্টো হয়ে গেছে। দেখুন, আমার ডান দিকের হাতটা দেখাচ্ছে বাঁ দিকে, আর বাঁ দিকের হাত দেখাচ্ছে ডান দিকে। আসলে আমি বাঁ হাতে রান্না করছি না, আমি ডান হাতেই করছি। আসলে প্রথম ক্যামেরাতে কিভাবে শুট করতে হয় সেই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আর ভুল থেকেই তো মানুষ শেখে, বলুন। পরের বার চেষ্টা করব যাতে ঠিক হয়। প্রথম ভুল ত্রুটি আশা করছি আপনারা সবাই মানিয়ে নেবেন। আসলে আজকে আসবে একজন মাছ দিতে, একটু টাটকা মাছ জ্যান্ত। এখানে তারা এই সকালে ধরে রাখে, তো সেটা দিতে আসবে বলেছে, 9টার সময় আসবে। তাই তাড়াতাড়ি আগে জলখাবারটা বানিয়ে এই খাইয়ে দিয়ে তারপর শুরু করা হবে। আর বড় কাজ বলতে, মাছ আসলে আমরা দুজনেই কেউ মাছ কাটতে পারি না, না আমার হাজবেন্ডও পারে না আমি পারি। তো একটু ওই জন্য একটু আমাদের কাছে এটা বড় কাজ। এখানে মাছ বলতে আহ রুই, কাতলা আর তেলাপিয়া, এই 2-3 ধরনেরই মাছ কিনতে পাওয়া যায়। তাও সেটা টাটকা হয় না, খুবই মোটামুটি হয়, যেটা কখনো খাওয়ারও মতো হয় না। কিন্তু সেই জন্য খুব কমই এখানে মাছ কিনতে পাওয়া যায়, আর আমরা কমই মাছ খাই। আর এই টাটকা মাছ এরা এই বর্ষাকালেতেই একটু ধরে, তো তখন একটু দিয়ে যায়। আর সেটা তো এরা শুধু ধরে দিয়ে যায়, সেজন্য এরা কেটে দেয় না। বাজার থেকে যেটা আনা হয় সেটা কেটেই আনা হয়, আর এই টাটকা মাছটা ঘরেই কাটতে হয়। বাজারে গেলে হয়তো কেটে আনা হবে, তো আমরা চেষ্টা করি দুজনে মিলে ঘরেই কেটে নিতে, আর বাজারে না গিয়ে। চলুন, হয়ে গেছে প্রায়, এবার দিয়ে দিই ওর বাবাকে খেতে। এই যে এসে গেছে আমাদের মাছ সকালে। এটা 1 কিলোর সাইজের মাছ পুরোটা, আর আজকে সকালেই ধরেছে। তাই এখন দিয়ে গেল, 9টা বাজে এখন। দেখুন মাছটা অনেকটাই বড় আছে, 1 কিলোরই মতো, আর টাটকা দেখতে লাগছে। আর মাছটার পেটেও ফোলা আছে, মনে হচ্ছে পেটে ডিম আছে। আর এই মাছটা একটু পেটটা ফোলাই হয়, আর মাথাটা একটু ছোট হয়, পেটটা ফোলা হয়। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মাও বললো এটার নাম আমেরিকান রুই। আমি আসলে মাছ চিনিও না, খুব কমই চিনি। বিয়ের আগে তো কখনো মাছ কাটতে হতো বা মাছ নিয়ে কোনো চর্চা ছিল না, যাই করতো মা বাবাই রাঁধতো। তো বিয়ের পরে এখানে অল্প বিস্তারই পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না বলতে গেলে। তো সেই জন্য এই মাছটার নাম আমরা জানতাম না। তো তখন মাকে দেখাই একদিন ভিডিও কলে, তো মাই বলে এই মাছটার নাম আমেরিকান রুই। তো এর পেটটা এরকম একটু ফোলা হয়, মাথাটা এরকম ছোট হয়। আসলে ও মাছ কাটতে জানে না, আমিও মাছ কাটতে পারি না। তো ঘরেই চেষ্টা করা, ও ভয় পাচ্ছে আমার হাত না কেটে যায়, আমারও ভয় লাগছে ওর হাতটা না কেটে যায়। আর এই ছুরিটা দেখছেন, এটাই মাছটা কাটার জন্যই কিনা হয়েছে মোট কথা। এই কাঁটাগুলো এত শক্ত, ও কাটতে পারা যাচ্ছে না, সেই জন্যই হাতুড়িটা একটা নিয়ে এসছে ও, সেটা দিয়ে মেরে কাটাচ্ছে। এর আঁশটা একটু ছাড়িয়ে নিয়ে কাটলে সুবিধা হবে, তাই ভাবলো আঁশটা ছাড়িয়ে নিই। আসলে প্রচুর স্লিপ করছিল, আঁশটা ছিল না, একটু ছাড়িয়ে ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিতে, এবার একটু মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কাটা যাবে। পিস বেশি বড় বড় রাখা হবে না, কারণ আমরা তো 3 জন আছি, আমি, আমার ছেলে আর আমার স্বামী। মোটামুটি মিডিয়াম সাইজেরই পিস করা হবে। আর এই দেখুন আমার ছেলেও এসে দেখে যাচ্ছে কি করছে মা বাবা। আসলে ও তো দেখে না এরকম মাছ কাটা হয়, এরকম জ্যান্ত মাছ সেটাও কোনোদিন দেখেনি। হ্যাঁ, মাছটার পেটে দেখুন ডিম আছে, ওই জন্য আমি ওর বাবাকে বলছি একটু সাবধানে কাটতে, যাতে ডিমটা কেটে না যায়। কারণ মাছ তো কাটতে পারি না, তারপর মাছের ডিমটা কেটে পুরো চারিদিকে না হয়ে যায়। না, একটু সাবধানেই কাটা হয়ে গেছে। অনেকটাই ডিম আছে পেটের ভেতর, আর টাটকা মাছের ডিম তো খুব ভালোও লাগে খেতে। এই দেখুন, অনেকটা ডিম আছে না।
এই পেটিগুলো একটু ছেলের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ ও তো ছোট। এগুলো আমাদের ওখানকার মতো একটু ছোট ছোট করে কাটা হচ্ছে। মোটামুটি ঠিকই কাটা হয়েছে বলুন, সাইজ গুলো ঠিক আছে। আর অনেকটা গুলোই হয়েছে সাইজ, সবগুলো তো একসাথে করা হবে না, কারণ আমরা তো সদস্য কম, তাই অল্প আজকে করা হবে আর রেখে দেওয়া হবে বাকিগুলো পরে করা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেশনও থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক অবশ্যই করবেন।